হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা কেন যেন আপলোড হলো না, সেটা আমি জানি না। সম্ভবত ইউটিউব থেকে সেটা অ্যালাউ করেনি। তো যাই হোক, তো এটা হচ্ছে তার পরের দিন। আমি আজকে লাউ দিয়ে মুরগির পাখা, মুরগির গলা, কলিজা এগুলা দিয়ে রান্না করব। তো দেখতেই পেয়েছেন আমি লাউটা কেটে নিয়েছি, তারপরে এখানে মশলা কষাচ্ছি, তরকারি বসাবো। আসলে আমার ওই দিনের ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছিলাম, অনেক বড় হয়েছিল। কেন সেটা অ্যালাউ করেনি সেটা জানি না, সেটাতে কী সমস্যা ছিল সেটা জানি না। তো যাই হোক, তারপর আমার মনটাই ভেঙে যায়। আমি যখনই চিন্তা করি যে একাধারে ভিডিও আপলোড করব, কষ্ট করে হলেও দুটা বেবি নিয়ে আমার ভিডিও আপলোড করতে অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু তবুও যখন দেখি এরকম সমস্যা হয় তখন আর ভালো লাগে না, মনটা ভেঙে যায়। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করব ভিডিও আপলোড করতে। তো এই তো এখানে আমি লাউটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে যে না, আগে আমি যে ইয়াটা আছে, যে মুরগিটা আছে, মুরগির ওগুলো দিয়ে কষিয়ে পরে আমি লাউটা অ্যাড করি। এবং এটা হওয়ার পরে তারপর আমি এখানে করলা ভেজে নিয়েছি। কারণ আমি ডাল দিয়ে করলা রান্না করি। ডালটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, হলুদ দিয়ে। তারপর আমি এখানে করলাটা ভেজে নিয়েছি। করলাটা ভেজে নিয়ে লবণ দিয়ে, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটা ডালের মধ্যে দিব। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে বাগার দেব। আপনারা কে কী বলেন সেটা তো জানি না, আমরা এটাকে বাগারে বলি। আমরা এখানে পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, জিরা, শুকনো লঙ্কা এগুলো দিতে পারি, কিন্তু অনেক সময় অনেকে খায় না, কিন্তু আমরা এটা খেয়ে এইদিকে বেবিদেরকে দেখছি, অন্যদিকে রান্না করছি, অন্যদিকে অন্য কাজ করছি। এই যে রান্নার ফাঁকে ফাঁকে এঁঠো থাল বাসন হচ্ছে, সেগুলো ধুচ্ছি, ওইদিকে ঘর ঝাড় দিচ্ছি, ওইদিকে বিছানা গোছাচ্ছি, ওইদিকে ফার্নিচার মুছছি। আর সব কিছু তো আমি ক্যামেরাবন্দি করতে পারছি না, সেজন্য আমি আন্তরিক দুঃখিত। কিন্তু আমি চেষ্টা করব সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করার। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি জানি আমার মতন অসংখ্য ইউটিউবার আছে ইউটিউবে, কিন্তু আমি তো নতুন ইউটিউবার, নতুন না, অনেক পুরনোই, কিন্তু রেগুলার আপলোড করা হয় না, দেখা যায় যে সেজন্য অনেক গ্যাপ যায়। কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন, এবং প্লিজ আমাকে একটু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তারপরে এই তো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার তো দ্বিতীয় সিজার এটা, এবং দ্বিতীয় সিজারের পর থেকে আমার কোমরে অনেক সমস্যা হচ্ছে, তাই দেখা যায় বসে বসে সব কাজ করা যায় না। আমি অনেক চেষ্টা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছার, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করার। সবাই তাহলে সিজার যার হয়েছে সেই বুঝবে তার কত সমস্যা হয়। তার দাঁড়িয়েই অনেক কাজ করতে হয়, বসে কাজ করলে কোমরের চাপ পড়ে, যার কারণে বসে কাজ করতে। এই তো ঘরটা গোছালাম। ঘরটা গোছানোর পরে আমার ছোট্ট সংসারে যে টেবিলটা আছে, ডাইনিং টেবিল, আমি চেষ্টা করি সেই টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এই তো টেবিলটা মুছে নিচ্ছি। প্রত্যেকবার খাওয়ার পর মোছার চেষ্টা করি, কিন্তু দেখা যায় কাজের চাপে অনেক সময় পরিষ্কার করা হয় না। কি করব, ছোট বেবি এদিকে কান্না করে, ওইদিকে ওকে খাওয়াতে হয়, গোসল করাতে হয়। এই তো এখন দুপুর কটা বেজে গেছে, এখনও আমার বড় ছেলেটা খাবার খায়নি। ও ঘুম থেকে উঠেছে একটু আগে, ওকে খাবার খাওয়াবো। এবং ছোট বেবিটাও ঘুম ছিল, ও ঘুম থেকে উঠে গেছে, ও কান্না করছে। এমনিতেও সারা রাত জ্বালায়, ঘুমায় না, এদিকে সকালে উঠে আবার ঘুমায়। ছোট বেবি থাকলে যা হয় আর কি। তো ওদেরকে নিয়েই আমার অনেক ব্যস্ততায় দিনটা কাটে। আর সকালটা কেমন যায় সেটা আমি জানি না, কিন্তু আমার সকালটা অনেক ব্যস্ততায় কাটে। সকালে উঠে ওর বাবার জন্য নাস্তা বানানো, ওদের দুজনকে সামলানো, তাদেরকে ফ্রেশ করানো, খাওয়ানো। তো সামনে তো আমার এই যে বড় বেবিটা, মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না, ওকে স্কুলে দিব, এবং তখন তো আমার কাজ আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর ছোট বেবি তো আছেই, সাথে ওকেও নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। তারপর আমার বাসা হচ্ছে টপ ফ্লোরে, তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে একটু আরও একটু চাপে পড়ে যাব। আর এই যে আমার ছোট্ট সোনাটা, ওর চুল ফালানোর আগের ভিডিও এটা, ওর মাথায় এখন